আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য বন্ধুরা। এই ফান্ডের অন্যতম কেশিয়ার দুইজন আপনারা জানেন, ফুল ভাই এবং আমাদের সুলাইমান ভাই। ওনারা দুইজনেই এই ত্রাণের মানে কি বলবো অর্থ সংগ্রহটা ওনাদের কাছে থাকে। আমরা যেভাবে পারি আমরা তহবিল সংগ্রহ করছি, তো তহবিলটা ওনাদের কাছে সুষ্ঠুভাবে থাকবে এবং সুষ্ঠুভাবে আমরা বিতরণ করব। আরেকটি কথা না বললেই নয়, আমাদের আজকে যে একটি ব্যানার এখানে দেখছেন, এই ব্যানারের উদ্যোগে, ব্যানারের মাধ্যমে আমরা বাংলাদেশে আমরা আমাদের দলের কাছে পৌঁছাবো এই ব্যানারের মাধ্যমে, যাতে করে বুঝে আমরা যে এখানে ত্রাণ তহবিল সংগ্রহ করেছি সেটা যাতে বুঝে আমরা যে এখানে স্ট্রং একটি রাজনৈতিক দল আছি, জাতীয়তাবাদী দল। আমরা কখনো পিছপা হই নাই। বিগত দিনগুলোতে যেমন বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা ছিল, আজকে এই ভূমিকা থেকে আমরা সরে যাই নাই। আজকে আপনারা দেখছেন বিএনপি নামধারী কিছু লোক তারা বিভিন্ন ভাবে যে দেশগুলো আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করে আজকে বাংলাদেশে এত বড় বন্যা ঘটাইছে। আপনারা ছবি প্রতিদিন দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চা, অসুস্থ মা, তার বাচ্চা সহ ছোট ছোট ছেলেগুলো বাসায় দিচ্ছে, গরু ভেসে যাচ্ছে, ছাগল ভেসে যাচ্ছে। আমি একটা ঘটনা বলি, যখন বন্যা হয়, যখন ঝড় হয়, তখন সে বুঝতে পারে না কি হয়েছে। ঝড় শেষ হয়ে যাওয়ার পরে দেখে কারো গরু গেছে, কারো ছাগল গেছে, কারো ঘর গেছে, কারো চাল গেছে, কারো ধান গেছে, কারো জামা কাপড় গেছে। আমরা শুধু এইটা কন্টিনিউশন আজকে না, আমরা কন্টিনিউশন করবো একদম আন্টির শেষ পর্যন্ত বন্যাদেরকে সাহায্য শুধু করার জন্য, বন্যাদেরকে পুনর্বাসনের জন্য। আমরা আজকে প্রতিশ্রুতি দিলাম, সামনে আমরা যত বিএনপি এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন 10 জন 12 জন, আমরা এগুলো আরো বাড়াবো। আমরা মানবদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনাদের যা যা আছে আমাদেরকে বন্যাদের জন্য সাহায্য করেন। আমরা সঠিকভাবে যেখানে বন্যার্ত মানুষ কষ্ট পাচ্ছে, যেখানে যেটা দরকার আমরা পৌঁছে দিব। এবং আমি সহ আমরা যারা ভলেন্টিয়ার আছে, প্রতিদিন আমরা আবার বলতে 6টা থেকে 10টা পর্যন্ত আমরা থাকি। আপনারা আপনাদের মত করে সহযোগিতার হাত বাড়া দিবেন। এখানে লজ্জার কিছু নাই, যে যেভাবে পারেন 5 টাকা 10 টাকা 20 টাকা। এবং আমি এখন $100 দিচ্ছি এখানে আজকে বন্ধুদের জন্য, যা উঠেছে তার সাথে আজকে $100 যোগ হবে। এবং আমি প্রতিদিনই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আছেন আপনারা প্লিজ এই ড্রোনগুলো পৌঁছে দিবেন নীরব রেস্টুরেন্টের সামনে। আমরা প্রতিদিন 6টা থেকে 10টা পর্যন্ত বসি বন্যাদের জন্য, এবং আমরা একটা সুন্দর দল গঠন করব, সুন্দর দেশ গঠন করব, সুন্দর বাংলাদেশ গঠন করব। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। জোরে হাততালি হোক এটা। ধন্যবাদ ডাক্তার মুক্তার ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আমি আপনারা জানেন 12টি জেলা বিশেষভাবে বন্যা প্লাবিত, এর মধ্যে উল্লেখযোগ্য হয়েছে। এবং আমাদের নোয়াখালীর অবস্থা এখনো খুবই মারাত্মক ঝুঁকির মধ্যে আছে এবং অনেক লোক মারা গেছে, কয়েক হাজার। এ পর্যন্ত আমরা 2000 লোকের সন্ধান খোঁজ পেয়েছি মারা গেছে। আসলে যখন পানি কমবে, যখন পরিসংখ্যান হবে, তখন বোঝা যাবে আসলে কতগুলো মানুষ মারা গেছে, কত লক্ষ গবাদি পশু মারা গেছে, ভাসে স্রোতে তলিয়ে গেছে। তো আমি এই মুহূর্তে বলতে চাই, এখন এই মুহূর্তে যে ত্রাণ তহবিল বাংলাদেশে যেভাবে বিতরণ করা হচ্ছে সেটা যথেষ্ট নয়। আগামীতে যখন পানি নামবে, তখন রোগ ব্যাধি সৃষ্টি হবে, তখন আরো টাকার দরকার হবে। আর যখন পানি শুকিয়ে যাবে, এই যে মানুষ ঘর বাড়িহীন যে সমস্ত মানুষগুলো আছে তাদের পুনর্বাসনের জন্য অনেক টাকার প্রয়োজন আছে। আপনারা জানেন বর্তমান সরকার জিরো দিয়ে শুরু করেছে, জিরো নয় আসলে মাইনাস। ব্যাংকে মাইনাস ছিল, বিভিন্ন খাতে সেক্টরে মাইনাস ছিল, সেখান থেকে বর্তমান সরকার এই দেশটা পরিচালনার দায়িত্ব নিয়েছে। তো সরকারকে অবশ্যই সর্বতভাবে দেশে বিদেশে সবাই মিলে সহযোগিতা না করলে সরকার এগোতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আপনারা ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে যেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, আপনারা ওনার হাতকে শক্তিশালী করুন, ওনাকে সাপোর্ট দিন। দেশের মানুষের কল্যাণে, বন্যা দুর্গতদের কল্যাণে আপনারা এগিয়ে আসুন, এই অনুরোধ আবারও আপনাদের প্রতি থাকবে। আর একটি বিশেষ মহলকে আমি বলে দিতে চাই, আপনারা যারা দেশ লুট করেছেন, দেশের অর্থ বিভিন্ন দেশে পাচার করেছেন, মাটির নিচে সিন্ধুক পানি সেখানে জমা রেখেছেন, আল্লাহকে যদি ভয় করেন, পরকালকে যদি আপনারা ভয় করেন, আপনারা দেশে লুণ্ঠিত টাকা থেকে সামান্য অংশ যদি বর্তমান সরকারের ত্রাণ তহবিলে আপনারা দেন, তাহলে কিছু মানুষের অন্তত উপকার হবে।
সবার সমাপনী বক্তব্য রাখবেন যিনি দীর্ঘদিন ধরে এই দলকে আঁকড়ে রেখেছেন, বুকে লালন করে আছেন। সকলকে নিয়ে